আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। এখানে মাছ ভাজি করতেছি। আজকে মাছ ভাজি করে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলা দিয়ে ভুনা করব। আর এই পাশে ভাত রান্না করতেছি। আজকে আর বেশি কিছু করবো না, কালকের আবার একটু লাউ তরকারি আছে তো, ওগুলো গরম করে নিচ্ছি। এই যে এই পাশে ভাত রান্না হইতেছে, আর এই পাশে আগের একটু লাউ তরকারি ছিল, এগুলো গরম করে নিচ্ছি। অল্প বেশি না, আজকের এই রান্না বান্না চলতেছে। আজকে অনেক দিন পর্যন্ত কোনো ব্লগ দিতেছি না। আমাদের শারীরিকভাবে আমরা একটু অসুস্থ, এই জন্য আমরা কোনো ব্লগ, নতুন কোনো ভিডিও করতেছি না। আপনারা সবাই কেমন আছেন? সবাই সুস্থ আছেন? সৌদিতে এখন একটু একটু ঠান্ডা পড়তেছে। মাঝে দিকে একটু বৃষ্টি হয়েছে, কয়েকদিন হয়েছে। ওই বৃষ্টির পর থেকে এখন ঠান্ডা পড়তেছে। বাংলাদেশে তো আরও আগে ঠান্ডা পড়া শুরু হয়েছে। দেখছেন কতগুলো কাঁচা টমেটো। এগুলো রাইসের আব্বু যেখানে ডিউটি করে ওইখানে এই টমেটো গাছগুলো লাগাইছে বেশি দিন হয় নাই, কিন্তু মাশাল্লাহ গাছগুলো কিছু মারা গেছে, অল্প কয়েকটা মারা গেছে, বাকি সবগুলো টিকছে। টিকের পরে এখন এই যে টমেটো ধরছে। কালকে ডিউটি থেকে আসার সময় এগুলো নিয়ে আসছে। এখন আজকে এগুলো দিয়ে মাছ রান্না করব, মাছ ভুনা করব। ভাজি করছি, তারপরে একটু দু পেঁয়াজি হবে, আর একটু মাখা মাখা হবে। নিজের গাছের, নিজে লাগানো গাছের টমেটো অনেক সুন্দর লাগে। আরও হবে এখনো, ওই যে ছোটো ছোটো, এই জন্য বাকিগুলো আনে নাই। এগুলোও ছোটো, তারপরও নিয়ে আসছে। কাঁচা টমেটো সালাদ খেতে ভালো লাগে, এই জন্য। মশলা কষানো হয়ে গেছে, এই যে কাঁচা টমেটো দিয়ে দিছি। এখন মাছগুলো দিয়ে দিব। যে ঝোল আছে এই ঝোলের মধ্যে আগে একটু মাছ কষানো হোক, তারপরে একটু সামান্য ঝোল দিব। অল্প একটু পাকা টমেটো আছে, সকালে কাটছি, এই জন্য এগুলো ছিল, এগুলো দিয়ে দিই, অল্প বেশি না। আর আরেকটা জিনিসও করবো আজকে। আরেকটা জিনিস হয়েছে কি, আরেকটা জিনিস হয়েছে এই যে শুটকিগুলো পরিষ্কার করছি, কাটছি, মাথাগুলো ফেলে দিছি। গরম পানি দিয়ে ভালো করে ধুই নিছি। এখন এগুলোরে এই যে পাইপেনের মধ্যে একটু ডালবো। ধুই নিছি তো শুটকি, এই জন্য শুটকিতে একটু ভিজে পাইপেনে হয়তো লেগে যাবে, এই জন্য অল্প একটু তেল দিছি, বেশি না, সামান্য পরিমাণে একটু তেল দিছি, যাতে পাইপেনে না আটকায়। এই যে পাইপেন গরম হয়ে গেছে, এই যে ধোঁয়া উঠতেছে। এখন শুটকিগুলো দিয়ে দিব। শুটকির ভর্তার জন্য আজকে কয়েকদিন রাখছে, আপু বলতেছে শুধু শুটকির ভর্তা বানাইতে। এখন এই জন্য আজকে শুটকির ভর্তা বানাইতে। শুটকির ভর্তা সবাই পছন্দ করে, রাইসা পছন্দ করে, রাইসের আব্বুও পছন্দ করে, আমিও পছন্দ করি। এগুলো আস্তে আস্তে তেলে নিব। তারপরে আজকে শুকনো মরিচ দিয়ে বানাবো। আর একদিন বানাইছি মাঝে দিয়ে, ওই দিন কাঁচামরিচ দিয়ে বানাইছি। তারপরে মরিচগুলো তেলে নিব, এগুলো টালা হোক। দেখি মাছের কী অবস্থা। মাছের মধ্যে এখন অল্প পরিমাণে একটু পানি দিব। লাউ তরকারি তো ঝোলের তরকারি, ওইখানে
এখানে আর বেশি জল দেবেন, এটা একটু মাখা মাখা হবে। মাছের মধ্যে এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতেছি, কাঁচামরিচ গুঁড়ামরিচ দিয়েছি তো, কাঁচামরিচ অত বেশি দিব না। শুটকিও টেলে নিয়েছি, মরিচও টেলে নিয়েছি। এখন এই যে এগুলো ব্লেন্ডারে দিয়ে ভর্তা বানাবো। আর এই পাশে মাছ রান্নাও হয়ে গেছে। এখন আগে ভর্তাটা বানাই নি। এগুলো হচ্ছে মায়ানমারের শুটকি। আমরা দেশ থেকে আসার সময় অনেকগুলো শুটকির ভর্তা করে নিয়ে আসছি। ওইগুলো খাওয়া শেষ। কয়েক রকমের শুটকির ভর্তা করছি, কিছু নারিকেল দিয়ে, কিছু নারিকেল ছাড়া, আবার বিভিন্ন ধরনের শুটকি দিয়ে। এগুলো ওই দিন দোকান থেকে নিয়ে আসছে। এগুলো অন্য দেশের মায়ানমারের, এখানে পাওয়া যায় এগুলো। আজকে সব রান্না বান্না শেষ। এই যে এখানে মাছ দো পেঁয়াজি হয়ে গেছে, আর এইখানে হচ্ছে আগে লাউ তরকারি, এই যে ভাত, আর এই যে শুটকির ভর্তা শুকনো মরিচ দিয়ে। আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।